তবে একটা কথা আপনি শুনে রাখুন, আজকের পরে আপনিও আমাকে চিনবেন না, আমিও না। হ্যাঁ, এই বাকি টাকাটার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে আমি ওটা নিয়ে নেব। দুর্গামণিকে আপনার জিম্মায় রেখে গেলাম, চললাম। এই কথা বলছো কেন গো মাসি? জেঠু আমাকে ছেড়ে যেতেই পারে না, আমাকে ছাড়ো। ও জেঠু! এই চুপ! চিৎকার করে কোনো লাভ নেই রে দুর্গামণি। তোর জেঠু তোর দাম দিয়ে চলে গেছে। জেঠু টাকা নিয়ে চলে গেছে? ও মা, কি কথা বলে দেখো! টাকা না নিয়ে কি তোকে এমনি এমনি এখানে রেখে গেছে নাকি? ও বড় মাসি, আমাকে ঘরে যেতে দাও। আমাকে না পেলে মা খুব কাঁদবে, খুব। আমাকে ছেড়ে দাও না। হ্যাঁ, চুপ! একদম চুপ, একটা কথাও বলবি না। এখানে চিৎকার করে কিচ্ছু হবে না। তোর কথা এখানে কেউ শুনতে পারবে না রে দুর্গামণি। থাকবো না, আমি এখানে থাকবো না। চলে যাবো আমি এখান থেকে। আমাকে ছাড়ো। হ্যাঁ, ছেড়ে দেবো? হ্যাঁ। যা যা, তোকে ছেড়ে দিলাম। কোথায় যাবি, যা। আরে কি করছো কি? ওকে নিয়ে ঘরে আটকে দি না। ও আমাকে অনেক ছুটিয়েছে, এবার ও একটু ছুটুক। চুপ কর। ও মা, তুমি কি দেখতে পাচ্ছ কোন দিকে যাবো? কমিমাই ফোন করেছে। হ্যালো, এসে গেছে। সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, পাঠিয়ে দিই। কমিমাই লোক পাঠাচ্ছে, এক্ষুনি আসবে। যা, ওকে ভেতরে নিয়ে যা। এই চল। আমাকে ছেড়ে দাও, আমাকে মায়ের কাছে যেতে দাও। মা আমাকে খুঁজে না পেলে পাগল হয়ে যাবে। এই চুপ কর, চল এখান থেকে। আমাকে ছেড়ে দাও। এই চুপ, চল। গায়ত্রীকে একটু টেনশনে ফেলতে হবে, তাহলে ছোটাছুটি বন্ধ করবে। কি যে সব ফালতু ঝামেলা হয় না, যখন তখন ডেকে। এই তো, ও বাবা, কি কি হয়েছে? কি হয়েছে রিন্টুদা? আর বলিস না। তোমাকে আর বলতে হবে না। কি হলো? ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। এদিকে আয় বলছি। বাবা এইভাবে ডাকছে কেন আমাকে? আমি তো ওর কোনো কিলো করিনি। ও, ওই কাজল লাগাবার ফলে দুর্গামণির চোখে যে সমস্যাটা হলো, তার জন্য আবার আমাকে সন্দেহ করছে না তো? বলছি দুর্গামণি। দুর্গামণির ব্যাপারে আমি কিছু জানি না। আমি একদম সত্যি কথা বলছি। দুর্গামণির ব্যাপারে আমি কিছু জানি না। তুমি আমার কথা বিশ্বাস করো বাবা। আচ্ছা, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। দেখাচ্ছি দেখাচ্ছি তোকে আজকে মজা। ও বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাসই করছো না। আচ্ছা বেশ, আমি তোমার দিব্যিকে না, আমি তোমাকে ছুঁয়ে বলি। খবরদার! খবরদার বাচ্চু, খবরদার! তুই আমাকে ছবি না। তোর মতো মিথ্যেবাদী যদি আমাকে ছোঁয়, তাহলে কালকে আমি টুক করে মরে যেতে পারি। তাহলে মাকে ছুঁই। কি ছুবি? মা দুর্গা, মা দুর্গাকে ছুঁয়ে আমি বলি মা দুর্গাকে ছুঁয়ে তুই? হ্যাঁ। তুই দিব্যি করবি? হ্যাঁ, তোর লজ্জা করে না আকাশ? তুই তুই মা দুর্গার নামে দিব্যি কাটছিস? হ্যাঁ, যে মা দুর্গার গয়না তুই চুরি করেছিস, তাই সেই মা দুর্গার নামে তুই দিব্যি কাটবি? আমি মা দুর্গাকে ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি। মা না, কি হলো? একদম না। স্বীকার কর, স্বীকার কর বলছি, নালে কিন্তু আজকে তোকে আমি। ওরে বাবা রে, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। দুর্গামণির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি তো বাড়িতেই ছিলাম না বাবা। ও, অ্যালিবাই দিচ্ছিস তাই না? অ্যালিবাই দিচ্ছিস। শোন, আমরা রাজনীতি করে খাই, আমরা সব বুঝি। আমরা কোনো দুষ্কর্ম করার আগে না আমাদের সাফাইটা একদম রেডি করে রেখে দিই। বাচ্চু, সত্যি কথা বল। বড় বৌমা, বড় বৌমা, বাবা রে, বড় বৌমা এদিকে আসো। কোথায় গেলে? এই কালপ্রিট ধরা পড়েছে। বড় বৌমা, বাবা ছাড়ে। কোথায় গেলে তোমরা? এই সুরক্ষা! আমি কিছু করিনি, আমি কিছু জানি না। এই রে, আকাশটা ফাঁসবে নাকি?
অবশ্য ফাঁসলেই বা আমার কি, ভালোই তো, আমাকে আর কেউ সন্দেহ করবে না। বরং সেদিকে ব্যাপারটা নিয়ে যেতে পারলেই তো ভালো। কি আশ্চর্য, বলছি কোথায় তো আমি গেলে কিছু জানি না। সব? কোথায় গেলে সুলক্ষণা? বাবার মাকে ডাকছো কেন? সুলক্ষণা! ও, বুঝতে পেরেছি বাবা। তার মানে মা তোমার কাছে আমার সম্পর্কে নালিশ করেছে, তাই তো? এইসব চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। বাপরে, আর আকাশ, তুই যদি দুর্গামণি সম্পর্কে সত্যি সত্যি কিছু জানিস বলে দে না। এবারে সবাই খুব ঝামেলায় আছে। আমি কিছু জানি না রিন্টু, তো আমি বারবার বলতে বাড়িতে ছিলাম না। বাবা আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোমার ডাকছিলাম বড় বৌমা। এই বাচ্চু বাড়িতে ঢুকেই প্রথম কথা কি বললো জানো? যে ও দুর্গামণির ব্যাপারে কিচ্ছু জানে না। সত্যি কথাই তো বলছি বাবা। কিচ্ছু জানিস না? তুই কিচ্ছু জানিস না? তাহলে বাড়িতে ঢুকে তুই দুর্গামণির কথা তুললি কেন? আরে কি মুশকিল, দামিনী তো আমাকে ফোন করেছিল। আমি বাড়িতে ফেরার পথে ভাবছিলাম দুর্গামণির আবার কি হলো। দাদা আমি হাত জোড় করছি, আমি আপনার পায়ে পড়ছি দাদা, আপনি যদি সত্যি কিছু জানেন বলে দিন না, বলুন না মেয়েটা কোথায় আছে। কোথায় আছে মানে? বাচ্চু, খবরদার নাটক করবি না। ঠিক করে বল যে দুর্গামণিকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? লুকিয়ে রেখেছি? আমি আমি কেন লুকিয়ে রাখতে যাব? আরে দুর্গামণি তো বাড়িতেই থাকার কথা, বাড়িতে নেই। হ্যাঁ ওর বাড়িতে থাকবার কথা, কিন্তু ও বাড়িতে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কপাল আমার। আবার আবার নাটক করছিস? দুর্গামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেনে তুই কপাল চাপড়াচ্ছিস? না 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 বাবা, সেজন্য না। আমি আসলে বাড়িতে ঢুকেই বললাম না যে দুর্গামণির ব্যাপারে আমি কিছুই জানি না। আমি আসলে ভাবছিলাম ওই দুর্গামণির চোখে যে একটা সমস্যা হচ্ছে, ওই কারণে তোমরা আমাকে সন্দেহ করছো। ওই কারণে আমি ভুল করে বলে ফেলেছি। কিন্তু দুর্গামণি যে বাড়িতে নেই এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, আমি তো প্রথম শুনলাম। আমিও তো তাই বলছি। আরে ও কি করে জানবে? আর তুমি কিছু না জেনে শুনে শুধু শুধু হাঁক ডাক শুরু করে দিয়েছো। আকাশ কি? একটু শোনো, আরে আবার কি? সারাটা জীবন ধরে না তুমি বহু অন্যায় করে এসেছো, আর আমি সেগুলো সহ্য করতে বাধ্য হয়েছি, কিন্তু আজ দুর্গামণিকে নিয়ে তোর সমস্যাটা কোথায় বলো তো? পৃথিবীতে যা কিছু হবে সব দায় তুমি আমার ঘরে চাপাবে। আমি বলছি দুর্গামণি সম্পর্কে আমি কিছু জানি না। আপনি বলছেন আপনি কিছু জানেন না? না, জানি না। জানেন না তো? না। বাবা বাবা আপনি এক্ষুনি পুলিশে খবর দিন। হ্যাঁ ঠিক আছে বাবা শোন, সনিক তুমি পুলিশ ডাকো, পুলিশ এসে দুর্গামণিকে খুঁজে বের করুক। হ্যাঁ বাবা, দাঁড়িয়ে থাকবে না বাবা, আপনি পুলিশে ফোন করুন। কি হলো বাবা? বাবা ফোনটা করুন, দেরি করবেন না। বেশ, কাউকে কিছু করতে হবে না। ছোট, আমি এক্ষুনি প্রকাশকে কল করে সব বলে দিচ্ছি। হ্যাঁ তুমি ফোন করো, ও নিশ্চয়ই এতক্ষণে মাঝ রাস্তায় আছে, ওকে বলো ফিরে আসতে, এক্ষুনি ফিরে আসতে বলো দিদি। খবরদার বড় বৌমা, আমার ছেলেটা একটা কাজে অনেক দূরে গেছে, তাকে পিছু টেনে কোনো লাভ নেই। ওর মেয়ে হারিয়ে গেছে, ওকে জানানো হবে না? না, জানানো হবে না। তোমাকে মানিকের দিব্যি রইলো। মা এই শোনো, বাড়িতে এতগুলো লোক রয়েছে, তারা যদি মেয়েটাকে খুঁজে না পায়, আমার ছেলেটা এসে কি করে খুঁজে পাবে শুনি? আর এই যে তোমাকে বলছি, ওরা বলছিল না থানায় খবর দিতে, তুমি বরং থানাতেই খবর দাও, পুলিশই ওকে এসে খুঁজে বার করতে পারবে। আমার ছেলে এসে কি করবে? বাবা বাবা আমি হাত জোড় করছি বাবা, আপনার পায়ে পড়ছি বাবা, আপনি পুলিশে খবর দিন বাবা, খবর দিন মেয়েটাকে খুঁজে এখন পুলিশে খবর দেওয়া যাবে না। মানে কেন 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 খবর দেওয়া যাবে না বাবা? বলছি তো ছোট বৌমা, এখন পুলিশে খবর দেওয়া যাবে না। দেখেছো সবাই আমার ঘরে দোষটা পাচ্ছে। আমি যখন বললাম পুলিশ ডাকো, তুমি এখন বলছো পুলিশে খবর দেওয়া যাবে। বাবা চুপি চুপি একটা কথা বলো তো, দুর্গামণিকে তুমি লুকিয়ে রাখো নি? একটা চড় বল, একটা। মা কেন পুলিশে খবর দেওয়া যাবে না কেন? শোনো সুলক্ষণা, আমি রাজনীতিবিদ, আমাকে যে কোনো কাজ করার আগে না 14 বার ভাবতে হয়। পুলিশে খবর দেবো আর সঙ্গে সঙ্গে সারা বর্ধমান রাষ্ট্র হয়ে যাবে যে নবীন চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে, পাতিরাম বাবুর কাছে খবর চলে যাবে, ব্যাস।
সব হয়ে গেল। ওই যে পার্টিতে যারা আমার বিরোধী পক্ষ আছে তারাই সবাই ওর কানে তুলে দেবে। আমার আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে আমার সব। বাবা, আপনি শুধু নিজের স্বার্থের কথা ভাবছেন। বাবা, আপনি যে ইলেকশনে জিততে চান সে কথা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু তা বলে বাড়ির মানুষগুলোর কথা আপনি ভাববেন না? হ্যাঁ ভাববো, ভাববো বড় বৌমা, আমি বাড়ির লোকের কথা ভাববো, কিন্তু যার উপর এই ভাবার দায়িত্ব ছিল সে কি ভেবেছে? মেয়েটাকে বলেছিলাম ভালো করে দেখতে, খেয়াল রাখতে, চোখে চোখে রাখতে, রেখেছে ছোট বৌমা। বাবা, আমি এক মুহূর্তের জন্য একটু রান্নাঘরে গিয়েছিলাম, সেটা আমার দোষ হলো। আপনি যদি চান আমাকে শাস্তি দিতে, আমাকে শাস্তি দিন বাবা, আমি মাথা পেতে নেব, কিন্তু মেয়েটাকে কিছু করবেন না বাবা, মেয়েটাকে একটু খুঁজে বার করে দিন না বাবা, আমি হাত জোড় করছি। আপনি একটু পুলিশে খবর দিন। ছেড়ে দে ছোট, বাবা খবর দেবেন না, কিন্তু তিনি না দিলেও আমরা তো দিতেই পারি, তাই না? আমরা দেব খবর। দেখো বাবা, দেখো, খুব তো গড়া ছেলে বড় বৌমা করছিলে, এখন তোমার বড় বৌমা তোমার কথাই ভাবছে না। বৌমা তো নয়, জানো একটা বৌমা। আমি এই মুহূর্তে শুধুমাত্র বাচ্চাটার কথা ভাববো, আর আমাকে নিয়ে কে কি ভাবছে তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বড় বৌমা, কেউ কোনো কথা পুলিশকে জানাবে না, আর যদি জানাও আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবা, আপনি এখনো আমাকে আটকাতে চাইছেন, বলছেন যে আমরা দুর্গামণিকে খুঁজবো না। বাবা বাবা, আপনি কি জানেন সম্ভবত কোনো মহিলা এসে দুর্গামণিকে তুলে নিয়ে গেছে। এসব সব তুমি কি বলছো? কে তোমায় খবর দিল বড় বৌমা? বাবা, এই কথাটা দেখুন, এই কথাটা না দুর্গামণির মা দুর্গামণির জন্য বানিয়েছিল। এই কথাটা টায়ের একজন মহিলাকে দিয়ে দেয়। আর আজ যখন দুর্গামণি হারিয়ে যায়, আমি বাড়ি ফেরার সময় দেখি বাড়ির সামনে এই কথাটা পড়ে আছে। এটা কি করে সম্ভব বলুন তো বাবা? বিজয়ের দিন একজন মহিলা এসেছিল, সম্ভবত সেই দিন দুর্গামণিকে নিয়ে যেত, আমরা ফিরে আসায় ওই মহিলা পালিয়ে যায়। আমার মন বলছে বাবা, আমার মন বলছে ওই মহিলাই হয়তো দুর্গামণিকে নিয়ে গেছে বাবা। বাবা কিছু করুন না বাবা। বাবা, গায়ত্রী তো গোয়েন্দা হয়ে গেছে একেবারে। যাক, আমাকে আর কেউ সন্দেহ করবে না। এসব এসব তুমি কি বলছো ছোট বৌমা? না না, এবার আমি পরিষ্কার বুঝতে পারছি এ আমার প্রতিপক্ষের কাজ। ওরাই দুর্গামণিকে কোথাও উধাও করে দিয়েছে। না 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 বাবা, বাবা আমি বলছি বাবা, পুলিশে না খবর দিলে কিছু হবে না বাবা, আমি হাত জোড় করছি বাবা, পায়ে পড়ছি বাবা। বাবা বাবা খবর দিন, একবার মনে করুন বাবা, ওই আশ্রম থেকে ফেরার সময় কি হয়েছিল? একজন মহিলা তো দুর্গামণিকে নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় তো কোনো মতে আমরা ওকে বাঁচাই, আজও হয়তো ওই মহিলা নিয়ে চলে গেছে। বাবা কিছু একটা করুন, এটা একমাত্র পুলিশ পারবে। না ছোট বৌমা, পুলিশে আমি কিছুতেই খবর দেব না। আচ্ছা, তার মানে আপনি চান না বাবা দুর্গামণি বাড়ি ফিরুক, তাই তো? 100 বার চাই আমি বড় বৌমা। ছোট বৌমা, তোমার ওপর আমি দুর্গামণির দায়িত্ব দিয়েছিলাম, তুমি যাও যেখান থেকে পারো দুর্গামণিকে খুঁজে নিয়ে এসো। আমি আমি কোথায় খুঁজবো বাবা? কোনো কথা আমি শুনতে চাই না ছোট বৌমা। তুমি কিভাবে খুঁজে আনবে তুমি সেটা জানো, আমি কি করে জানবো? দেখো ছোট বৌমা, এতদিন তোমার অত্যাচার আমি অনেক সহ্য করেছি। আমি বারণ করা সত্ত্বেও ওই প্রকাশকে নিয়ে গিয়ে কাগজে সই করে এই দুটো মেয়েকে বাড়িতে এনে তুলেছো, তাও আমি কিছু বলিনি। তার কারণ একমাত্র দুর্গামণি, ওর জন্য আমি মুখ খুলিনি। কিন্তু সেই দুর্গামণি যদি এ বাড়িতে না থাকে, তাহলে বাড়িতে থাকার কারও কোনো প্রয়োজন নেই।
দুঃখমূল্য থাকবে না, তোমরাও থাকবে না, তুমিও থাকবে না, তারাও থাকবে না, ব্যাস। বেশ হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, এটাই তো দেখতে চেয়েছিলাম। গায়ত্রী ফাঁদে পড়বে, পড়েছে। সেই ফাঁদ থেকে গাড়িটা কোনোদিন বের করতে পারবে না। আর গায়ত্রী এই বাড়ি থেকে বিদায় হলেই হবে। মা, কেন তুমি ওকে এত বড় আশীর্বাদ দিলে মা? ওকে বিপদে ফেলবে বলে? কেন তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দিলে? ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে? আজ দুঃখমণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন, যেখান থেকেই হোক আমাকে দুঃখমণিকে খুঁজে বের করতে হবে। আর সেই দায়িত্ব আজ আমি তোমাকে দিলাম মা। না মা, তুমি এত নিষ্ঠুর হতে পারো না, হতে পারো না মা। তোমাকে আমি দায়িত্ব দিলাম, তোমাকে দুর্গামণিকে খুঁজে বের করতেই হবে। যতক্ষণ অব্দি দুর্গামণি আমার কাছে ফিরে আসবে আমি অন্ন গ্রহণ করব না। আমি এখানেই থাকবো, এখানেই পড়ে থাকবো, আমি এখানেই মরবো। আমি প্রতিজ্ঞা করলাম মা, প্রতিজ্ঞা করলাম। ও মা দুর্গা, দুর্গামণিকে আমার কাছে ফিরিয়ে দাও না মা। ও মা, ফিরিয়ে দাও। দুর্গামণিকে আমার কাছে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও শোনা, জানা গিয়ে ছোট মাকে এই চাটা একটু দিয়ে জানা। আমার কথা কেউ শুনবে না গো মা। আচ্ছা, এক কাজ করতো, তুই এটা ধর, টায়রাকে গিয়ে বল, টায়রা যেন গিয়ে ছোট মাকে চাটা খাইয়ে দেয়। যা। এটাই এরা জানি, ছোট মার জন্য চাটা নিয়ে যা। তুই ভালো করে বললে ছোট মা ঠিক খাবে। আমি পারবো না। বেশ, তুই তো পারবি না, সেই তখন থেকে এটা সেটা খেয়েই যাচ্ছিস। কি করব? মা তো ওখানে পড়ে রইলো, আমি কি খাচ্ছি না খাচ্ছি সেদিকে মায়ের কোনো খেয়াল আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লাগবে না। আয় তো, আয়। তুই এইখানটাতে বস, আমি দিয়ে আসছি। ঠাম্মা বলে দিয়েছে কেউ যাতে খেতে না দেয়, তারপরেও আমি খাবার কথা বলে নিজে মরি আর কি। ও মা দুর্গা, কেন বলো তো ওইটুকু মেয়েকে এত কষ্ট দিচ্ছ? ও কি করেছে মা? ও যে বড় ছোট, ও চোখে দেখতে পাচ্ছে না। ওকে কে নিয়ে গেল? ওই মহিলা মিথ্যে কথা বলে ওকে নিয়ে গেল। মিথ্যে কথা বলে নিয়ে গেছে মানে ও তো ভালো নেই, ওকে ভালো লাগেনি, ওকে অনেক অত্যাচার করছে। ও মা 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 দুর্গা, ওকে ফিরিয়ে দাও না গো মা। দুর্গামণিকে ভালো রাখো মা, ওকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও মা। দেবে মা দুর্গা, ঠিক দুর্গামণিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে, দেখবি। ও ছোট মা, আমি মা দুর্গাকে বলেছি যেন দুর্গামণিকে ফিরিয়ে দেয়। হ্যাঁ বাবা, তুই বল বাবা, তুই তো ছোট, তুই মা দুর্গাকে বল। মা দুর্গা ঠিক তোর কথা শুনবে, তুই বল বাবা, তুই বল, বল বল, তুই বল। ও ছোট, ও ছোট, বলছি কতক্ষণ আর এখানে বসে থাকবি? আয় না, আমার সাথে কি একটু বসবি? আয় তো, আয় আমার সাথে, আয়। ও ছোট, আমি তোর জন্য একটু চা নিয়ে এসেছি, একটু চাটা খেয়ে নে তো, আয়। না না না, বাবাকে খেতে বলো না দিদি, আমার গলা দিয়ে খাবার নামবে না গো। ছোট ছোট, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি রে, কিন্তু কিন্তু এমন করে কি কোনো লাভ হবে বলতো? মধ্যখান থেকে দেখবি হয়তো নিজের শরীরটাই খারাপ করে ফেললি। যা হয় হোক দিদি, আমি যে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ না অব্দি দুর্গামণি আমার কাছে আসবে আমি জলস্পর্শ করব না।
আচ্ছা এমন প্রতিজ্ঞা কেন করিস? আচ্ছা কি বলেছিস তুই জলস্পর্শ করবি না তাই তো? বেশ, তোকে জলস্পর্শ করতে হবে না, তোকে জলও খেতে হবে না, বিস্কিটও খেতে হবে না, কিন্তু চা চা তো তুই খেতে পারিস। নে ধর। আমাকে খেতে বলো না। ও ছোট, বলছি কি আমি এবার প্রকাশকে ওকে বলো না, ও তো কাজে গেছে, কলকাতায় গেছে, ওর অনেক কাজ, ওর কত স্বপ্ন, ওকেও তো কাজকর্ম করতে হবে না, শুধু শুধু কাজ ছেড়ে এখানে সে কি করবে বলো? ওকে একদম বলো না, ওকে দরকার নেই জানানো। তোকে জোর করে খাওয়াবে না। হ্যাঁ শোনো ছোট, এই যদি তুমি আমার কথা না শুনেছো না, তাহলে কিন্তু আমি বাধ্য হবো প্রকাশকে কল করতে। আর তুই যদি চাস যে আমি সেটা না করি, তাহলে এখন সোনা মেয়ে হয়ে আমার কাছ থেকেই চাটা তুই খেয়ে নিবি। দিদি আমাকে খেতে বলো না আমি দিদি, দিদি না, দিদির কথা শুনতে আমি হয়, খেতে পারবো না বড়দের দিদি, কথা আমি শুনতে হয়। কিছুতেই নে, খাবো না। না শোনা, দিদি, আমার না, একটুখানি না, খা, আমায় একটুখানি জোর খা। করে। কি করলেন এটা আপনি? যা উচিত ছিল তাই। মা মেয়েটা সারাদিনে দাঁতে কিছু কাটেনি, এরপর যদি ওর শরীরটা খারাপ হয়ে যায়। সেটাই তো চাইছি ও, ওর যাতে শরীরটা খারাপ হয়। শ্বশুর মশাই হুকুম জারি করে দিয়েছেন না ওকে বাড়ি থেকে বের করে দেবে, সেই জন্যই তো নাটক করে যাচ্ছে যাতে ওর শরীরটা খারাপ হয়। নাটক? আমি নাটক করছি মা? অবশ্যই নাটক করছো। তুমি কি ভেবেছো তোমার শরীর খারাপ করবে আর আমরা তোমাকে নিয়ে ছোটাছুটি করবো? সেটি হবে না, তা আমি করতে দেবো না। খেতে তোমাকে হবেই। আমি খাবো না মা, আমাকে কেউ খাওয়াতে পারবে না। খাওয়াতে পারবে না? জেদ? হ্যাঁ, অনেক জেদ দেখিয়েছো। আর জেদ আমি দেখবো না। আমি খাবো না মা, দয়া করে এরকম করবেন না, হাত জোড় করে খাবো না মা, আমি খাবো না, আমাকে জোর করবেন না মা, আমি আমার গলা দিয়ে খাবার নামবে না, আমি খাবো না, আমি খাবো না। খাইয়ে ছাড়বো। মা খাবার পড়ে যাওয়া ভালো না, মা করবেন না। মা খাবো না, চলো খাবো না, আমি তুমি খাবো না। মাঝখানে কথা বলো না। তোমাকে খাবো না, সাবধান চাইছি না, চাইছি। খাবো না, আমার মেয়ে ফেরো মা। আমি তো তখন থেকে বলছি মা, আমি তো বলছি আপনাকে আমি খাবো না, খাবো না, খাবো না। তুমি খাওয়াটা ফেলে দেন। আমি ফেলিনি মা, পড়ে গেছে, পড়ে গেছে, আমি আমি ফেলিনি। তো সেই তখন থেকে আপনাকে বলেই যাচ্ছি ওর কথাটা মেনে নিতে, আপনি তো আমার কোনো কথা কানেই তুলছিলেন না। আচ্ছা তোমাদের ব্যাপার কি বলতো? সবে একটু চোখটা লেগেছিল, একটু বাড়িতে শান্তিতে ঘুমোতে পারবো না, বিভিন্ন রকম শব্দ করে যাচ্ছ তোমরা। তোর বউকে বল বাচ্চু। তা আমাকে কেন বলবে? আমি তো কিছু করিনি যে আমাকে বলবে, বলতে চাইলে আপনাকে বলবে ও। কি হচ্ছে কি? দেখ দেখ বাচ্চু, তোর বউয়ের চোপা দেখ। কেন মা? আমি কেন বলতে পারবো না? আর আপনি যে এতক্ষণ ধরে ছোটর সাথে অন্যায় করে যাচ্ছিলেন সেটার বেলায় মায়ের সাথে এভাবে কথা বলবে না। আমি বলতেই পারি, কারণ এই বাড়িতে তোমার মায়ের যতখানি অধিকার আমারও ততখানি অধিকার। তোমার মাও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। মায়ের সাথে এভাবে কথা বলবে না। না বলবে না। কথায় কথা মারবে দিদি, আর কথা বারুক বারুক বারুক, আজকে কথা বারুক। মা আপনি বারে বারে একটা কথা বলেন না, আপনি কি খালি সহ্য করে যাচ্ছেন, সহ্য করে যাচ্ছেন? কই আমরাও তো সহ্য করছি। তখন কি করবে তুমি? মায়ের হাত তুলবে? আমি সে কথা বলিনি। হাত তুলবে কি রে? হাত তুলে দিয়েছে ও। তুলেছো? এই চুপ কর। দেখ দেখ বাচ্চু, তোর বউয়ের ট্রেনিং দেখ, তোর ছেলেকে কেমন ট্রেনিং দিয়েছে দেখ তুই নিজের চোখে। যেমন মা তার তেমনি ছেলে। বড্ড সাহস হয়েছে না তোমাদের? আর চমচম তোকে আমি চমচম, তুমি বলেছিলে না চমচমের হাত ধরে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে? বেরিয়ে যাও। দাদা না, একদম কথা বলবে না তুমি, একদম কথা বলবে না। বেরিয়ে যাও। দিদি থাক, কিছু বলবি না। চলে চলে চমচম। দিদি এরকম করো না দিদি। আজকে আমাকে আটকাস না তুই তো। ছোট আজ পর্যন্ত তোর দাদা জীবনে অনেক কিছু করেছে, কিন্তু কিন্তু তা বলে কোনোদিনও নিজে মুখে বলেনি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে। আজকে সেটা বলেছে তো। এরপরে আমার আর থাকা চলে না, চলে না, এরপরে আমার আর থাকা। যেতে দাও, যেতে দাও। বড্ড দিমাগ বেড়েছে তাই না? দিমাগ দেখাচ্ছ তুমি আমাকে। আর এই যে আমি তোমাকে বলে দিচ্ছি, দুর্গামণি এই বাড়িতে ফিরবে না, ফলে এরপরে তোমার পাড়াই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। যাবে ছোট, যাবে। আজকে আমি যাচ্ছি তো, কিন্তু
তো ছোট, তুই আমাকে যতই বারণ করিস না কেন, আমি কিন্তু প্রকাশকে কলটা করবোই। তুমি আগে বিদে হও, ওটাও বুঝে যাও, বিদে হও, যাও। চল চল চল, চল। তুমি চলে গেলে ছোট মার কি হবে? চুপ চুপ সোনা আমার না 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 তোমার ছেলে সত্যি এত দায়িত্ববোধ? শোনো আকাশ চৌধুরী, তুমি দায়িত্ব জ্ঞানহীন হতে পারো, কিন্তু আমি বা আমার ছেলে আমরা কেউ দায়িত্ব জ্ঞানহীন নই। তাই যতদিন না দুর্গামণি এই বাড়িতে ফিরে আসছে, আই অ্যাম সো সরি, কিন্তু আমি এই বাড়িতেই থাকবো। দুর্গামণি এই বাড়িতে ফিরবে না। ফিরবে, দুর্গামণি এই বাড়িতেই ফিরবে। মা দুর্গা দুর্গামণিকে ঠিক আমার কাছে ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে। আসো। এই যে দাদা। দাদা নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। কমলিবাই নেই নাকি? ও স্যার, কলিমায়ের মতো মানুষ কি আর এক জায়গায় আটকে থাকে? সারা দেশে কত কাজ। তা সেই কোহিনূর হীরাটা কোথায়? নিয়ে এসো। ওকে নিয়ে গেলে পাতিরমদা খুব খুশি হবে। না দাদা, একটা কথা জিজ্ঞেস করব না, যদি কিছু না মনে করেন। আপনারা তো পলিটিক্স করেন, তা ওকে নিয়ে ঠিক কি করবেন? আরে ভাই, আমাদেরই তো কাজে লাগবে। আমাদের মানুষের মনকে কন্ট্রোল করতে হয়, তো সেই কন্ট্রোল করার চাবি হলো দুর্গামণি। এই ধরো নবীনবাবু, নবীনবাবুকে তো পাতিরামদার টিকিট দেওয়ার প্ল্যানই ছিল না, কিন্তু দিয়ে দিল। তার কারণ নবীনবাবুর হাতে দুর্গামণি আছে বলে। কথা ছিল ইলেকশনের পরে নবীনবাবু দুর্গামণিকে পাতিরামদার হাতে তুলে দেবে। পাতিরামদার তো আর দলের শত্রু কম নেই। যাকে এসব শুনে তোমাদের লাভ নেই, তোমরা এক কাজ করো, দুর্গামণিকে নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি আনছি। দাদা কিছু খাবেন? না না, আমি কিছু খাবো না। পাতিরামদা অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি সম্ভব দুর্গামণিকে নিয়ে ওনার কাছে পৌঁছতে হবে, তবে উনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। নবীনবাবু আর ওনাকে কায়দা করতে পারবে না। চল চল। ওই তো এসে গেছে। হ্যাঁ এই দাদা দেখুন। এ কি মঞ্জু, ওর চোখে ব্যান্ডেজ কেন? আর বলবেন না দাদা, ওই সেই চোখ নিয়েই তো ওর যত কাজ কারবার। সেই লোকজন এমন ওর চোখটা ব্যবহার করেছে না, সামান্য একটু সমস্যা দেখা দিয়েছে। না না, ওই ডাক্তার দেখানো হয়েছে, বলেছে 2 দিন ওষুধ পড়লেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি এসব কাকে বলছো গো? এই তুই চুপ কর। কিন্তু পাতিরামদা আমাকে বারবার বলেছে ওকে পরীক্ষা করে নিয়ে যেতে। দুর্গামণি, তোর এই চোখের ব্যান্ডেজ খুলে দিলে আমার দিকে তাকিয়ে তুই আমার মন পড়তে পারবি? আমি কি করে মন পড়বো? আমি তো চোখে কিছু দেখতেই পাচ্ছি না। এসব কি শুনছি মঞ্জু? বাজে কথা বলছে দাদা। এই ফালতু কথা বলছিস কেন রে? চুপ কর। আমি মিথ্যা কথা বলছি না গো, আমি সত্যি বলছি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই তো রিন্টু বাবু যে বললো ওর চোখে কি একটা সামান্য সমস্যা হয়েছে, ওষুধ পড়লে 2 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার কাকু তো বলেছিল রোজ ঠিক সময় ওষুধ খেতে হবে, না হলে ঠিক হবে না। আজকে তো আমার ওষুধ খাওয়াই হয়নি। সে আপনারা ওকে নিয়ে গিয়ে অন্য ডাক্তার দেখে 2 দিন ওষুধ দেবেন, আমি বলছি তো ও ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। 1 মিনিট। হ্যাঁ পাতিরামদা, দুর্গামণি বলছে ও চোখে দেখতে পাচ্ছে না। বলছে তো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু ঝুঁকিটা কি নেবো আমরা? আচ্ছা ঠিক আছে। পাতিরামদা বললো ওকে না নিয়ে যেতে। না করে দে। তার মানে ও কি এখানে পড়ে থাকবে নাকি? থাকবে। আমি এখানে দাঁড়িয়ে ওর পরীক্ষা নেব,
ও আমার মন পড়বে, তারপর আমি ওকে নিয়ে যাব। আরে বাবা, যে দাদা ওকে এনে দিয়েছে সে বলেছে 2 দিন ওষুধ পড়লেই ও একদম ঠিক হয়ে যাবে। তো তাকেই বলো এখানে 2 দিন বসে থেকে ওষুধ দিয়ে ওর চোখ ঠিক করে দিতে, তারপর আমি ওকে নিয়ে যাব। চোখ না হলে ওর 1 পয়সাও মূল্য নেই। আজ আমি গেলাম, ওর চোখ ঠিক হয়ে গেলে খবর দেবে, তারপর আসবো। যা বাবা। বলেছিলাম তোমাকে আমি। আরে বাবা, অত চিন্তা করছিস কেন? যখন 2 দিন ওষুধ পড়লে ঠিক হয়ে যাবে, ঠিক আছে 2 দিন ওকে আমরা এখানে রেখে দেবো, ওষুধপত্র দেবো, তারপর ঠিক হয়ে গেলে তখন না হয় আবার ওকে দিয়ে দেবো। আর ওই 2 দিনের মধ্যে যদি রিন্টু বাবু টাকা পয়সা সব নিয়ে যদি পালিয়ে যায়, তাহলে কিন্তু কমলিমাই কিন্তু আমাদেরকে শেষ করে দেবে। তাহলে কি করা যায় এবার? একটা কাজ করতে হবে, ওই লোকটাকে ফোন করো। ঠিক বলেছিস। তোমাকে ছাড়া তো দুর্গামণি 1 পাও চলতে চায় না মা। তুমি কষ্ট পাবে বলেও আমাকে ছেড়ে তোমার কাছে এসে শুয়ে থাকতো। আজ তাহলে তুমি ওকে এত কষ্ট দিচ্ছ কি করে? কি করে তুমি ওকে ছেড়ে আছো মা?